বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে। নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাস ব্লগস এর ভিউয়ার্স চয়েসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিউয়ার্স চয়েসের যিনি রেসিপি পাঠিয়েছেন তার নাম মধুমিতা চক্রবর্তী, হিন্দ মোটর থেকে। মধুমিতা দি, তোমাকে জানাই কনগ্রাচুলেশনস। আর আজকের রেসিপি হলো ছানা মাখানি। এই হলো হিন্দ মোটর থেকে মধুমিতা চক্রবর্তীর রেসিপি ছানা মাখানি। ছানা মাখানি করতে ছানা তো অবশ্যই লাগবে। তো মধুমিতা দি আমাকে 100 গ্রামের একটা হিসেব পাঠিয়েছেন, কিন্তু আমি এখানে 250 গ্রাম নিয়েছি, কারণ ছানা খাওয়ার লোক আমাদের বাড়িতে প্রচুর রয়েছে। তাই 250 গ্রাম ছানা এখানে আমি জল ঝরিয়ে, দেখো আমি অবশ্যই এটা কিনে এনেছি, জল ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে এখানে রেখেছি এই ছানাটা। এছাড়া ফোড়নের জন্য লাগবে এখানে গোটা গরম মশলা, গোটা জিরে গুঁড়ো। আর রান্নাটা হবে সর্ষের তেলে, তো সেই জন্য এখানে রয়েছে সর্ষের তেল। আর সেই সঙ্গে চিনি, নুন, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো তো লাগবেই, তাই আমি এখানে নিয়ে নিয়েছি। তাহলে চলো রান্নাটা স্টার্ট করে দিই বরং। জয় বাবা লোকনাথ। চলো। এই অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আশা করি ভালোই লাগছে, রেসপন্স ভালোই পাচ্ছি এবং প্রচুর মেল প্রত্যেক দিন আসছে। এটা আমার যে কি ভালো লাগছে যে নতুন নতুন রেসিপি শিখতে পারছি এবং প্রত্যেকে ভীষণ প্রশংসা করছো, প্রত্যেকের ভালো লাগছে, একা আমার নয়। তো সেই জায়গা থেকে মানে আমি প্রথম দিনই বলেছিলাম যে এটা একটা মেলবন্ধন। তো এই অনুষ্ঠানটা একা কলকাতা ক্যানভাস ব্লগসে আমার নয়, আমার আর চন্দনের প্রোগ্রাম নেই। এটা এখন টোটাল কলকাতা ক্যানভাস ব্লগস পরিবারের অনুষ্ঠান হয়ে উঠেছে এবং প্রত্যেকে ইনপুট দিচ্ছ এবং প্রত্যেকে রেসিপি পাঠাচ্ছ, প্রত্যেকের মনের কথা জানাচ্ছ কমেন্ট বক্সে। ভীষণ ভালো লাগছে। তো আমার এখানে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, ফ্রাইং প্যান। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা আমি একটু বেশিই দেবো, কারণ পরবর্তী স্টেপে বলবো, তখনই বুঝতে পারবে যে আমি কেন একটু বেশি দিলাম। যদিও ফ্রাইং প্যানে বেশি তেল লাগে না, তবু এইটুকু আমি দিলাম 4 চামচ। তেল আমার গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এইবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। প্রথমে দারচিনি দিয়ে দিলাম, তারপর 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দেবো। সেই সঙ্গে 1/2 চামচের মতো গোটা জিরেও দিয়ে দিলাম। এই ফোড়নটাকে একটু ভাজতে হবে, একটু ভাজার গন্ধ যখন আসবে তখন পরবর্তী স্টেপটা করব। এবার কিন্তু ভাজা হয়ে গেছে ফোড়নটা। এই পর্যায়ে আমি এই ছানাটা এখানে দিয়ে দিচ্ছি। খুব চটজলদি হয়ে যায়, মানে আমি রেসিপিটা পড়ে যা বুঝলাম, ঠিক আমার টাইপ, খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়, এরকমই একটা রেসিপি হচ্ছে এটা। তেলের মধ্যে ভালো করে আমি আগে একটু মিশিয়ে নিই, তারপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু আমি লো করে নিয়েছি, না হলে ছানাটা কিন্তু পুড়ে যাবে, সেই কারণে ফ্লেমটা একটু লো করেই আমি নিয়েছি। একে একে গুঁড়ো মশলা দিচ্ছি, প্রথমে নুন দিচ্ছি। এটা মনে হচ্ছে আমার একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, জানো তো। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। জিরে গুঁড়ো 1/2 চামচ আমি দিচ্ছি, তোমরা 1 চামচই দিও। ধনে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ। আর একটু দিয়ে দিই, কারণ কোনো ঝাল এছাড়া আর পড়েনি বলে। এবার এটাকে মশলার সঙ্গে ভালো করে ছানার সঙ্গে মিক্সড করে নেব। ছানা ভাজা হতে তো খুব বেশি সময় লাগে না, সেই জন্য বেশিক্ষণ নেওয়া যাবে না। তোমরা যদি চাও সর্ষের তেলের বদলে যদি কোনো রকম সমস্যা না থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় এটা ঘিতে ভাজলেও ভালো লাগবে খেতে, বা বাটারে। ঘিয়ের গন্ধটা আমার মনে হচ্ছে ভালো যাবে এটার সঙ্গে। কারণ কি বলতো, নিরামিষ তরকারির না, দেখবে একটু ঘিয়ের গন্ধ, একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা হলে ভালো লাগবে। আর সেই সঙ্গে মিষ্টিটা এবারে অ্যাড করব। এবার আমি একটু গুছিয়ে চিনি দিয়ে দিচ্ছি। দিদি লিখে পাঠিয়েছেন 3 চামচ, কারণ উনি 100 গ্রামে 3 চামচ বলেছেন, তো আমি এই জন্য একটু 5 চামচ দিয়ে দিলাম।
খুব বেশি মিষ্টিও হবে না, আবার মিষ্টি মিষ্টি ব্যাপারটাও থাকবে। চিনিটা একটু মেল্ট হতে দেবো। এই ফাঁকে তোমাদের বরং বলে দিই যে কিভাবে তোমরা এখানে অংশ নিতে পারো। আমাদের যে ইমেল আইডিটা যাচ্ছে নিচে, সেই ইমেল আইডিতে ইমেল করতে হবে তোমার যে রেসিপি তুমি পাঠাতে চাইছো। একটু সহজ পাঠিও, আমি রাখবো তো, সেটা মাথায় রেখে একটু সহজ রেসিপি পাঠাবে এবং নাম পাঠাবে রেসিপির, সেই সঙ্গে তোমার নাম, তোমার ছবি, তোমার ফোন নাম্বার, অ্যাড্রেস সহ পাঠিয়ে দেবে এই ইমেল আইডিতে। এবং অবশ্যই ছবি, ফোন নম্বর আর ঠিকানা দেবে। তোমার রেসিপি আমি এখানে রাখবো এবং প্রত্যেক মাসের লাস্ট যে ডেটটা, সেই ডেটের মধ্যে যার 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 রেসিপি হাইয়েস্ট ভিউ হবে তিনি হবেন রেসিপি অফ দ্য মান্থ, বা তার রেসিপি হবে রেসিপি অফ দ্য মান্থ। তিনি পুরস্কৃত হবেন এবং আমার বাড়িতে আমন্ত্রিত হবেন, আমার সঙ্গে একই সঙ্গে আমাদের এই রান্নাঘরে রান্না শেয়ার করব। চলো, বোঝা গেল? তাহলে এইবার আমি এই পর্যায়ে জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, কারণ মাখা মাখা হবে ব্যাপারটা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, কিন্তু তার আগে একটু নুন আমার মনে হচ্ছে দেওয়া উচিত, যেহেতু আমি জল দিয়েছি। হালকা নুন দিয়ে দিলাম। চলো এবার আমি ঢাকা চাপা দিয়ে দিই। তোমাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি, বুঝলে? আমাদের বাড়িতে তো একজন আছে না, মাটন প্রেমী। সে বলছে সবাই জানো তো এত এত রেসিপি পাঠাচ্ছে, রেসিপি আসলে উত্তেজিত হয়ে দেখছে, বুঝলে তো? কিন্তু পছন্দসই রেসিপি, সেই একটা বাটার চিকেন এসেছিল, তারপরে সবকটাই খাচ্ছে, খাচ্ছে না তা না, পছন্দসই হচ্ছে, কিন্তু বাটার চিকেনের পরে যেটা খুঁজছে সেটা হচ্ছে মাটন। মাটন আসছে না। মাটনের রেসিপি একটা এসেছে, সেটা আমি করব, মানে সিরিয়ালি যাচ্ছি বলে করা হয়নি এখনো, করব। কিন্তু মাটনের রেসিপি কেউ যদি, নিশ্চয়ই জানা আছে সহজ সরল মাটনের রেসিপি। আজকে আমার কাছে একটা এসছে কিমা পনির, মাটনের কিমাও দিতে পারো, চিকেনের কিমাও দিতে পারো, কিমা পনিরের একটা রেসিপি এসছে। তো সেটা মানে এটাও হতে পারে, নতুবা ওটাও হতে পারে, শুধুমাত্র মাটনের রেসিপি। বেশ একটা কষা কষা ঝাল ঝাল ব্যাপারটা হবে, কিন্তু চট জলদি রান্না হবে, কারণ বউ রাঁধবে তো, সেটাও একটা টেনশনের ব্যাপার আছে। সব মিলিয়ে যদি কারো কাছে সন্ধানে থাকে এরকম রেসিপি, চটপট পাঠিয়ে দাও, চটপট এই ইমেল আইডিতে ইমেল করে পাঠিয়ে দাও রেসিপির নাম এবং কিভাবে রান্না করব, উপকরণ কি, সবটা পাঠিয়ে দাও। তার সঙ্গে অবশ্যই তোমার ছবি আর ফোন নাম্বার, অ্যাড্রেস পাঠিয়ে দিতে ভুলো না। দেখো আস্তে আস্তে কিন্তু এটা টেনে নিচ্ছে। এবার বলি, চিনিটা আমি কষানোর সময়ই দিয়ে দিই, যেহেতু আমার অভ্যেসবশত আমি দিয়ে দিয়েছি, কিন্তু দিদি লিখেছিলেন জলটা দেওয়ার পরে চিনি দিতে। তো একই ব্যাপার, চিনিটা তোমরা এখনো দিতে পারো কিংবা তখনও দিতে পারো। চিনি আমি হিসেব মতো খুব বেশি দিইনি, তাই মধুমিতাদির কথা মতো আমি আরেকটু চিনি এই পর্যায়েতেই দিয়ে দিলাম জলটা দেওয়ার পর। এই যে দেখো মাখো মাখো হয়ে গেছে। এটা আমার মনে হয় আর খুব বেশি মাখো মাখো হবে না, কারণ এটা রুটি, পরোটা এসব দিয়েই খেতে হবে, তাই খুব বেশি কিন্তু টানবো না। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে একটু অবশ্যই মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে রাখবো একটু, যাতে গরম মশলার গুঁড়োটা, গন্ধটা সমস্তটাই ছড়িয়ে পড়ে। এই যে ঢাক্কান দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি সুইচ অফ করে দিলাম। এবার এটা একটু গন্ধটা ছড়িয়ে যাক, সুমধুর গন্ধটা ছড়িয়ে যাক, তারপর আমি সার্ভ করে বলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে তো দারুণ লাগছে। এবার কিন্তু আমি একটু টেস্ট করব, তার জন্য বাটিতে নিয়ে নিয়েছি, সঙ্গে আমি চামচ নিয়ে নিয়েছি, একটু টেস্ট করে দেখি ব্যাপারটা। আরে বাহ, বাহ ভাই বাহ, অসাধারণ! বিশ্বাস করো, এত চটজলদি এত সুন্দর একটা রেসিপি এবং নিরামিষ, বিশেষ করে আমার খুব উপকার হলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মধুমিতাদি, ভীষণ সুন্দর একটা রেসিপি পাঠিয়েছো তুমি, এবং সত্যি ভীষণ ভালো হয়েছে গো।
অবশ্যই তোমরা বাড়িতে করো। আর আরেকটা কথা বলি, এটা আমার মনে হচ্ছে খেতে গিয়ে, একটু যদি কিশমিশ দেওয়া যেত না এটার মধ্যে, কাজু লাগবে না, কিশমিশ একটু যদি পড়তো আর একটু জমে যেত। আমি দিলেই পারতাম, আমার কাছে ছিল, কিন্তু ওই যে মানে কি বলবো, যিনি পাঠিয়েছেন তার ওপর দিয়ে করাটা ঠিক নয়, সেই জন্য আমি কিছু করলাম না। কিন্তু তোমাদের বলছি যে একটু তোমরা কিন্তু কিশমিশ দিয়ে দিয়ে দিতে পারো, ফাটাফাটি। সত্যি বলছি অসাধারণ হয়েছে। তো যাই হোক, এই রেসিপিটা করো অবশ্যই, আমি তো আবারও করব। আর জানিও কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও, আজকের রেসিপি। প্রচুর শেয়ার করো, কারণ ভিউজ প্রত্যেকের খুব ভালো হওয়া চাই, কারণ আমিও চাই তোমাদের মধ্যে কেউ একজন আমার কাছে আসুক এবং আলাপ হোক, পরিচয় হোক, সকলের সঙ্গে এরকমভাবেই সম্পর্ক গড়ে উঠুক। নেক্সট রেসিপি নিয়ে আসছি অবশ্যই, ভিউয়ার্স চয়েস রেসিপি কিংবা আমার রেসিপি যাই হোক। আসলে তোমরা এত ভালো ভালো রেসিপি পাঠাচ্ছ না যে আমি আর নিজের রেসিপি করতে ইচ্ছেই করছে না, শিখবার আনন্দে চলছি আর কি। নেক্সট ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস। নমস্কার। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, চলে এসো সবাই, বন্ধু মনের দুয়ার কিন্তু আমি খুলেই রেখেছি। নমস্কার।